আমরা কি জামাতের মতো একটা টেররিস্ট দলকে ভোট দিব না। আমরা এখানে সমবেত হয়েছি একটা মার্কার প্রচারণায় নাকি সে মার্কাটার নাম কি ধানের শেষ। মার্কাটার নাম কি ধানের শেষ। ধানের শেষ ধানের শেষ দুইটা শব্দের একটা মার্কা বাট মার্কাটার বিশালতা অনেক মার্কাটা স্বাধীনতার সার্বভৌমত্বের মার্কা মার্কাটা স্বনির্ভরতার মার্কা মার্কাটা আপামর মানুষের মুক্তির মার্কা মার্কাটা সাধারণ মানুষের উন্নয়নের মার্কা এই মার্কাটা নিয়ে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের জনগণের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য অনেক অনেক প্ল্যান নিয়ে এসেছে যা হচ্ছে 31 দফা নামে পরিচিত যার একটি হচ্ছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড সম্বন্ধে আপনারা শুনেছেন শুনেছেন কিন্তু ফ্যামিলি কার্ড সম্বন্ধে শুনেছেন অনেকেই আমরা জানি না আসলে ফ্যামিলি কার্ড কি ফ্যামিলি কার্ড একটা কার্ড হবে প্রত্যেক ঘরের প্রধান মহিলা বাংলাদেশে মোট 4 কোটি পরিবার আছে এবং প্রত্যেকটা পরিবারে 5 থেকে 6 জন করে সদস্য আছে যার ভিতরে 2 থেকে 3 জন মহিলা আছে যার মধ্যে একজন মহিলা হচ্ছে প্রধান মহিলা সে আমার মা হতে পারে আমার স্ত্রী হতে পারে আমার বোন হতে পারে তার নামে হবে কার্ডটা আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই মহিলার নামে কার্ডটা দেবে কারণ হচ্ছে যদি ভাইদের কাছে যদি কার্ডটা দেয় আমি যখন এখন আমার নামে কার্ডটা আসলে আমি সবার আগে যাবো শেরেবাংলা ঠিক কিনা সবার আগে শেরেবাংলা বাজার যাবো চা খাবো পান খাবো কালকে বানুইপাড়া যাবো বাজার করবো পরশুদিন শপিং করবো একদিন বা 2 দিনে 2500 টাকা শেষ কিন্তু আমার মা বোনেরা এই কাছের কার্ডটা গেলে টাকাটা খরচ করে না কারণ তাদের অত বন্ধুও নাই বান্ধবীও নাই তারা এই টাকাটা জমা করে রাখে এবং এই টাকাটা খরচ করবে তার পরিবারের জন্য তার টাকাটা সঞ্চয় করবে টাকাটা যখন সঞ্চয় হবে এই টাকাটা খরচ হবে তার পরিবারের উন্নয়নের জন্য তার সন্তানের শিক্ষা চিকিৎসার জন্য তার নিজের স্বাস্থ্যের পিছনে খরচ হবে যেমন আমরা যখন নতুন বা সংসার করি তখন দেখা গেছে আমরা একটা সন্তান নেওয়ার প্ল্যান করি তো আমাদের গ্রামে যারা আমার মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা দিন আনে মানে যারা মাস শেষে খাইয়ে দেওয়া সমান সমান এরকম পরিবারই বাংলাদেশে বেশি নাকি দেখা গেছে আমরা একটা পরিবার একটা যখন সন্তান নেওয়ার প্ল্যান করি আমরা এবং যখন সন্তানরা যখন গর্ভের সময় আসে তখন আমরা টাকার সমস্যায় ভুগি না আমার মনে হয় বাংলাদেশের 70% মায়েরা বা বোনেরা বা আমাদের পরিবার এই সমস্যাটায় ভুগি আমরা তখন আমরা হয় গাছ বিক্রি করি না হয় গরু বিক্রি করি না হয় কিস্তি নেই তাই না এই কিস্তির যন্ত্রণা আমার মনে হয় এই গ্রামে না আছে এমন খুব মানুষ কম আছে ঠিক কিনা আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের পরিকল্পনা হচ্ছে অন্তত কিস্তির যন্ত্রণা থেকে আমার দেশের মানুষ সাধারণ মায়েরা বোনেরা বাঁচুক নাকি তারা যদি 9 মাস গর্ভধারণকালে যদি 2500 টাকা করে আসে 9 মাসে আপনার অ্যাকাউন্টে 22,500 টাকা জমা হবে আপনার ডেলিভারির সময় কি কোনো টাকার সমস্যা হবে সিজার হইলেও হবে না নাকি মায়েরা তাহলে আমরা কিস্তির হাত থেকে বাঁচবো না এরকম আরো কার্ড আছে যেমন কৃষি কার্ড স্বাস্থ্য কার্ডটা আরো স্মার্ট কার্ড যেটা পর্যায়ক্রমে হবে প্রথমে ফ্যামিলি কার্ডটা হবে পর্যায়ক্রমে এরপরে স্বাস্থ্য কার্ডটা পর্যায়ক্রমে হবে স্বাস্থ্য কার্ডটা আরো স্মার্ট আমরা চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাই কেউ যাদের সমস্যা আছে বিদেশে যাই আমরা সরকারি হাসপাতালে 10 টাকার বিনিময়ে চিকিৎসা করতে পারি তাই না 10 টাকার টিকিট কেটে চিকিৎসা করতে পারি কিন্তু তা পর্যাপ্ত অনেক চিকিৎসাই আমরা ভালো চিকিৎসা পাই না আপনি যদি 10 টাকার টিকিটের বিনিময়ে ল্যাবেট তারপরে ইউনাইটেড স্কয়ার হাসপাতালের মতো পপুলার হাসপাতালের মতো যদি চিকিৎসা পান কেমন হবে বিষয়টা ভালো হবে না আপনি 10 টাকার টিকিট কেটে যাদের কাছে এই স্বাস্থ্য কার্ডটা থাকবে তারা 10 টাকার একটা টিকিট কেটে আপনি চিকিৎসা নিতে পারবেন 1 লক্ষ টাকা বিল হইলেও ওই 10 টাকা টিকিটে আপনার চিকিৎসা হয়ে যাবে 9,99,990 টাকা গভর্নমেন্ট সরকার আপনাদেরকে ভর্তুকি দেবে ওই হাসপাতালের বিলটা পে করবে সরকার এখনো ভর্তুকি দেয়
সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমার মনে হয় এটাকে অনেকেই জানেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ভর্তুকি আসে স্বাস্থ্য খাতে, যেটার টাকাটা আনতে আমাদের হয়তো অনেকের যোগ্যতায় কুলায় না, অথবা যারা আমরা একটু জানি শুনি তারা ওই পিছনে ঘুরতে ঘুরতে জুতা পোতা ক্ষয় হয়ে শেষ। এবং তারপর কম্পাউন্ডার ধরতে হয়, ডাক্তারের সাইন লাগে, পিয়ন ধরতে হয়, অফিসার লাগে, সাইন নিতে নিতে রুগী মরে যায়, ঠিক না? আপনার কাছে যদি একটা স্মার্ট একটা স্বাস্থ্য কার্ড থাকে, আপনার কোনো কারো কাছে যাইতে হবে না, অটোমেটিক ট্রিটমেন্ট নেবেন, বাড়িতে চলে আসবেন, টাকা অটোমেটিক ওদের অ্যাকাউন্টে সরকার থেকে ট্রান্সফার হয়ে যাবে। অনেক স্মার্ট না? এরকম আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব এরকম 31টা দফা দিয়েছে উন্নয়নমূলক, যার একটি হচ্ছে এইটা, আর একটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব। যে স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের সামনে একটা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে। আমরা জানি আমাদের প্রতিপক্ষ এখন জামাত ইসলাম। জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী একটা দল, তারা 71 মানে না, তারা 21 মানে না, তারা 26শে মার্চ মানে না, তারা পয়লা বৈশাখ মানে না। তো আমরা এরকম একটা দলকে আমার মনে হয় ভোট দেওয়া ঠিক হবে? আপনারা যারা আন্তর্জাতিক খবর রাখেন, জামাত অনেক দেশই আছে, যেমন ফিলিস্তিন আছে, গাজা আছে, সিরিয়া আছে। আপনারা গাজা সিরিয়ার খবর মনে হয় কম বেশি ফেসবুকে বা নিউজে পান। ফিলিস্তিনের বা সিরিয়ার বাচ্চাদের খবর জানেন? এই যুদ্ধের মূল কারণ হচ্ছে জামাত। আমরা কি জামাতের মতো একটা টেরোরিস্ট দলকে ভোট দিব? না। আমরা টেরোরিস্ট চাই না। নো ওয়ার, নো টেরোরিস্ট, উই ওয়ান্ট পিস। ভোট ফর সবাই। নো ওয়ার, নো। নো ওয়ার, নো টেরোরিস্ট, উই ওয়ান্ট পিস। ভোট ফর প্যালেস্টাইন সবাই। ধানের নো শীষ। ওয়ার, নো টেরোরিস্ট, উই উই ওয়ান্ট ওয়ান্ট পিস। ভোট ফর ধানের ধানের শীষ। শীষ। ধন্যবাদ। সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলা